গরমকাল তো পড়ে গেছে, এই সময় কি ফাস্ট ফুড খেয়ে বেশি পেটে সইবে না। সেই কারণে আমি চলে এসেছি সাউথ ইন্ডিয়ান ফুড খেতে দেশি সিক্সে। প্রপার ঠিকানাটা তোমাদের বলে দিই, এটা বিরাটি স্টেশন থেকে নেমে অটো ধরে বা অটো নাও ধরে তুমি যদি যেভাবে আসতে পারো কলাবাগান মোড়ে দেশি সিক্সে। তো বিফোর স্টার্টিং দিস খাওয়া দাওয়া, হাউস দ্য জোশ, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংলামে। তো দিয়ে দিয়েছি আমি চিজ অনিয়ন দোসা। বিশাল বড় একটা দোসা দিয়ে দিয়েছে, আর এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিয়েছে বহুত ধরনের মশলা পাতি এর মধ্যে ইউজ করেছে। দেখতেই পাচ্ছ কারি পাতা, বাদাম, নানান রকম সবজি, আর এর মধ্যে ভরে ভরে চিজ দিয়েছে। এবার আমার খাবার পালা। ছিঁড়ে নিয়েছি, নিয়ে নিয়েছি এক গাদা সবজি ভেতরে। আগে খালি খেয়ে দেখি। বাটারের যে এত সুন্দর একটা স্মেল আসছে সেটা অতুলনীয়। আর তার সাথে যে মশলাটা ইউজ করেছে ভেতরে, ওই মশলাটা দিয়ে খুবই দারুণ টেস্টি। বাদাম, কাঁচা পেঁয়াজ, সব রকম সবজি, কারি পাতার একটা ফ্লেভার আসছে। সাম্বারটা যা করেছে, যে এখানে যে মশলাগুলো ইউজ করেছে, ক্যারেট, ক্যাপসিকাম, আলু, আরো নানান রকম সামান্য শুকনো লঙ্কাও দেখতে পাচ্ছি, কারি পাতাও রয়েছে। তো সমস্ত কিছু সবজি এই যে নিয়ে মুখের মধ্যে নিলাম আর মিশে গেল। মানে সবজিগুলো প্রপারলি কুক হয়েছে, ভীষণই ভালোভাবে রান্না হয়েছে। আর কিছু কিছু সবজি পুরোপুরি স্ম্যাশ করে দিয়েছে, যার জন্য সাম্বারের যে গ্রেভিটা এটা একটু ঘন হয়েছে, খেতে বেশ দারুণ লাগে। কোকোনাট চাটনিটা এবার খাবার পালা, এটাকে একটু খেয়ে দেখি। ফাটাফাটি, বাই গড। ক্যামেরাম্যান একটু খেয়ে দেখ, ক্যামেরাম্যানের লোল বেরিয়ে গেছে মনে হচ্ছে। কনসিস্টেন্সিটা দেখো, ভীষণই ঠিক, আর টেস্টটা ভীষণই মারাত্মক। কিন্তু টেস্টটা এখানে যে কোকোনাট ইউজ করেছে, কোকোনাটটা ফুললি স্ম্যাশ করে দিয়েছে, কোনো রকম কোনো ছিবড়া ভাব নেই, দারুণ খেতে। আর এখানে যে সরষে দানা ইউজ করেছে সেটার টেস্টটা বেশ ভালোভাবে আসছে। তো এবার সবকিছু নিয়ে খাওয়ার পালা। ও ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে দিকে আয়, ওখানে দাঁড়িয়ে রয়েছে। নাও এটাকে ছেড়ো। এটা অনেকক্ষণ রাখার ফলে একটু নেতানো হয়ে গেছে, কিছু করার নেই। মশলাপাতি নাও, সবকিছু ভেতরে। এতটা আমি খেতে পারবো তো? একটু সাম্বারে চোবাও, একটু এর মধ্যে চোবাও, খাইয়া। মারাত্মক লেভেলের খেতে, দারুণ খেতে। এসে গেছে আমার মিক্স ভেজ উত্তাপ্পম। দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে, সাজিয়েছে। এই যে এরকম একটা পিস, এরকম 4 পিস রয়েছে। এটা ভীষণই ফ্লাফিনেসটা একটু দেখো। ও পুরো গরম, তুলতুল তুলতুল করছে। সাউথ ইন্ডিয়ান ফুডের এই একটা ভীষণই একটা ভালো জিনিস, যেটা কিনা ফাস্ট ফুড হিসেবেও খাওয়া যায়, আর তোমার এটা খেলে শরীরেরও কোনো কষ্ট হবে না। আমি ভীষণই আস্তে আস্তে কথা বলছি, জানি না একটু বোরিং টাইপের লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। আমার গলাটার জন্য আমি কিছু কথাই বলতে পারছি না। দুধ তেরিকা খেয়ে নিয়ে লটস অফ ভেজিটেবলস যেহেতু দিয়েছেন, প্রত্যেকটা বাইরে যে সমস্ত ভেজিটেবলস গুলো আমার পাচ্ছি, যেমন কিনা ফার্স্টে আমি বাদাম পেলাম, তারপর ক্যাপসিকাম, তারপরে গাজর, টমেটো, তার জন্য টক ঝাল মিষ্টি, এর মধ্যে সামান্য কিছু লঙ্কা দিয়েছে, বিনস দিয়েছে, তো যার জন্য সবকিছু মিক্স আপ করে একটা টক ঝাল মিষ্টি ভাব রয়েছে, দারুণ লাগছে। তো সাম্বার দিয়ে খেয়ে দেখি। সাম্বারটা আগেই বলে দিয়েছি, সাম্বারটা ভীষণই টেস্টি, এটা দিয়ে খেতেও ভালো লাগছে। আর প্রত্যেকটা বাইটে আমি সর্ষে দানারও বাইটস পাচ্ছি, কিন্তু সর্ষের একটা ফ্লেভার আসছে তো অবশ্যই।
আমার তো খেতে বেশ ভালোই লাগছে। মিক্স ভেজ উত্তাপা, তো যারা ভেজিটেরিয়ান তারা তো খেতে পারবেই, তার সাথে সাথে অন্যান্যরাও খেতে পারবে। যেমন আমি তো খাই একদম নন ভেজ, আমিও খাচ্ছি সাউথ ইন্ডিয়ান ফুড, আমার দারুণ লাগে খেতে। ইয়াপ 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 চলে এসেছে। এটা হচ্ছে ফ্রাইড ইডলি, এটা এই দোকানের একদম সিগনেচার একটা আইটেম। তো এটাকে তো খেতেই হবে। দেখতে দেখো পুরো পনিরের মতন লাগছে দেখতে। আর যে সমস্ত ভেজিস ইউজ করেছিল দোসা, উত্তাপ্পাম এসবের ক্ষেত্রে সেই সমস্ত ভেজিসই ইউজ করেছে এর মধ্যে। তো ভেজিটেবলস নিয়ে আর কোনো কিছু বলার নেই। এবার খেয়ে দেখার পালা টেস্ট কিরকম হয়েছে। ঠান্ডা হয়ে যা, এতটা মনে হচ্ছে খেতে পারবো না। ফার্স্ট টাইম এটা যেহেতু খাচ্ছি, তো আমার একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো খেতে। দারুণ খেতে। আর একটা আইটেম এখানে পাওয়া যায়, যেটা কিনা পাও ভাজি। এত কিছু খাওয়ার পর আমার আর পেটে জায়গা নেই, এরপরে দই বড়াও খেতে হবে। সেটা খেয়ে নি, সেটাই লাস্ট পাও ভাজিটা তোলা থাক। তোমরা যদি আসো কখনো, খেয়ে আমাকে রিভিউ দিও কিরকম লাগে। এই কোকোনাট চাটনিটা যা লাগছে না, আর আজকে এত কোকোনাট চাটনি খেয়ে ফেলেছি যে কি বলবো। প্রত্যেকটা আইটেমের সাথেই দিচ্ছে কোকোনাট চাটনি আর সাম্বার। ফাটাফাটি। আইসা পড়ছে আমার শেষ আলটিমেট আইটেম। এটা হচ্ছে কি কি এটা সাউথ ইন্ডিয়ান ফুড খেতে এসে এটা তো সবাই জানে, এটা ন্যাচারালি সবাই খেয়ে থাকে। এটা দেখে মনে হচ্ছে কি সমুদ্রের মাঝে একটা আইল্যান্ড, রং বেরঙের কালারফুল আইল্যান্ড। তো ইয়েস, এটা হচ্ছে দই বড়া। তো আজকের ভিডিওটা দই বড়া দিয়ে শেষ করছি। এর আগে খেয়ে দেখি। দইটা যে কি ফ্রেশ আর কত সুন্দর ভাবে যে ফেটিয়েছে, এটা না খেলে তোমরা বুঝতে পারবে না। এবার দই বড়ার বড়াটাকে ভাঙি। হাফ ভেঙে ফেলেছি। পেশেন্স। এই যে দই বড়ার দই দিয়ে ভালো করে মাখিয়ে নি। উঠছে না, দেখছে খাওয়া যাক। দই বড়াটা দারুণ খেতে, যেমন টেস্ট আর দইটার কোয়ালিটিটাও খুবই বেটার। আমি বললাম যেরকম বড়াটা কি বলবো, হালকা একটু ক্রাঞ্চিনেস রয়েছে। আর এত মোলায়েম, যে বেসটা দিয়ে যেটা দিয়ে বানিয়েছে এতটাই মোলায়েম যে মুখে দিলেই আমার পুরো মেল্ট হয়ে যাচ্ছে। ফাটাফাটি। ঠিক আছে, এত সুন্দর দই বড়াটা খাইয়ে লই, তারপরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। এখানে যে সমস্ত আইটেম পাওয়া যায় ডেসি সিক্সে পাওয়া গেছে, সে সমস্ত সবকিছু খেয়ে ফেলেছি, শুধুমাত্র পাও ভাজি ছাড়া। তো আজকে আর পেটে জায়গা নেই, সেটা আমি খেতে পারলাম না, সরি। তোমরা যদি এসে এখানে খাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন খেলে তোমরা। আর এখানে সুইগি, জোম্যাটো এখান থেকে অর্ডার নেওয়া হয়। তোমরা চাইলে গুগল ম্যাপ থেকেও দেখে নিতে পারো এখানকার রিভিউ, যা কিছু দেখার। আর স্ক্রিনে তোমাদের যদি মানে কোনো কিছু জানার দরকার থাকে, তো স্ক্রিনে এখানকার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে তোমরা যা কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা জেনে নিতে পারো। এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমি অনেকদিন পর একটা ভালো সাউথ ইন্ডিয়ান ডিশ খেলাম। তো এতবার করে তো বললাম যে একটু সাবস্ক্রাইব করো। আমি তো চোখে দেখতে পাচ্ছি না, সেটা একটু প্রমাণ করো, চোখে দেখাও আমাকে, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু শেয়ার করতে কি হয়, একটু শেয়ার করতে কি হয়, একটু শেয়ারও করো, তবেই তো ভাববো তোমরা আমার ট্রু ভিউয়ার্স, তাই তো। তো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি। যদি কিছু জানতে হয় এই ডেসি সিক্স সম্বন্ধে, তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করবো তোমাদেরকে। তো আজকের মতন টাটা।